রাজ্য পরিবর্তনের পরে বাঁকুড়া শহরের একের পর এক টোলে পড়ল ঝাঁপ। টোল বন্ধ হতে টোল নিয়ে নানান অভিযোগ স্থানীয় মানুষ থেকে গাড়ির চালকদের। অবৈধভাবে পুরসভা এই টোল নির্মাণ করে তৃণমূল নেতাদের পকেট ভরিয়েছে দাবি বিজেপি বিধায়কের। যদিও তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা তা মানতে নারাজ। বাঁকুড়ায় হঠাৎ করে টোল বন্ধ ঘিরে নানান প্রশ্ন এখন শহরের অলিগলিতে। বাঁকুড়া মিউনিসিপালিটি কি উন্নতি করেছে? জনগণের ডাকাতি করে প্যাকেট কেটে যে টোল বসিয়েছিল কি উন্নতি করেছে? লিখেছে ক্যারিয়েজ ট্যাক্স কালেকশন পয়েন্ট। কোন সাহস হয় এতে? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল যাও লুটে পুটে খাও? দিনের বেলায় একটা ছোটখাটো ট্যালগেট বসিয়ে ডাকাতি করার জন্য রেখেছিল। কোন উন্নতি হয়েছে? আমি জবাব চাই জনগণের হয়ে। জনগণের কোন কল্যাণ সাধনে কাজে লেগেছে জবাব দিতে হবে। বাঁকুড়া মিউনিসিপালিটি নীল সাদা রং দিয়ে লিখেছে। এইটাকে তদন্ত করব, এর শেষ থেকে ছাড়বো। চিন্তা করবেন না, ভরসাহীন ভয় আউট জনগণ করে দিয়েছে, গণদেবতারা করে দিয়েছে। চলবে কে বা কারা আদায় করতো এবং কিভাবে আদায় হতো? কে আদায় করতো এটা তো লেখা আছে যে বাঁকুড়া মিউনিসিপালিটি লেখা আছে। তো আমরা তো জানতাম এটা বাঁকুড়া মিউনিসিপালিটি থেকে হয়তো আদায় করা হতো। আর এমনি এখানে দেখতাম যে রাস্তাঘাটে এই জায়গাটাতে খুব জ্যাম হয়ে থাকতো। তো এইসবের জন্য আর কি অসুবিধা হতো স্থানীয় মানুষের। এখন কি দেখছি? এখন দেখছি রাস্তাঘাট পরিষ্কার আছে, এখন না টোল আদায় কেউ করছে না। ঠিক আছে, কবে থেকে বন্ধ? নির্বাচনের রেজাল্টের দিন থেকে দেখছি বন্ধ হয়ে গেছে। তাহলে কি অবৈধভাবে আদায় করা হতো? হতে পারে, সেটা ঠিক বলতে পারবো না এখন। যদি বৈধভাবে হতো তাহলে তো এখনো আদায় হতো। হ্যাঁ, সেটা হয়তো হতে পারে, সেটা ঠিক বলতে পারছি না। তবে দেখছি যে মানে নির্বাচনের রেজাল্টের পর থেকে এটা বন্ধ হয়ে আছে। ওটাও কি জবরদস্তি করা হতো? জবরদস্তি বলতে সেরকম কিছু দেখা যায় না, তবে এখানে সবাই পেরিয়ে যেত, এগুলোকে দাঁড় করানো হতো, অনেক সময়তে গালিগালাজও করতো। তো সেগুলো ইন্ধনের মিশ্র। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার পুলিশের বড়সড়